শুক্রবার সন্ধ্যার সময় আল্লাহ তাআলা ওই স্থানটি মুসলমানদের জন্য বিজিত করে দেন। বিজয়ের পর কৃতজ্ঞতা প্রকাশার্থে আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তোমরা নতশিরে বিনম্র হয়ে মাথা নিচু করে তোমরা এই শহরের প্রবেশদ্বার দিয়ে তোমরা প্রবেশ করো, এই নির্দেশ দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সিজদার অর্থ নিয়েছেন রুকু, অর্থাৎ রুকুতে যেভাবে আমরা মাথা নত করি সেভাবেই প্রবেশ করতে বলা হয়েছিল। আর এই দরজাটি ছিল কেবলার দিকে, অথবা এর একটা নাম ছিল বাবুল হিত্তা, অর্থাৎ ক্ষমার দরজা, যা ছিল জেরুজালেমে। এই জন্য এই গেট দিয়ে প্রবেশ করার সময় তাদেরকে হিত্তাতুন শব্দটি বলতে বলা হয়েছিল। ইমাম রাজি রহমতুল্লাহ বলেছেন যে দরজার অর্থ হচ্ছে এখানে কেবলার দিক, অর্থাৎ কেবলার দিকে ফিরে তোমরা বিনম্র চিত্তে নত হয়ে মুখে আমরা ক্ষমা প্রার্থী বা হিত্তাতুন শব্দ বলে তোমরা প্রবেশ করো। তো তারা কি করলো, সিজদার পরিবর্তে নিজেদের পশ্চাৎ দেশের ভরে প্রবেশ করতে থাকে, মাথা নত করার পরিবর্তে মাথা উঁচু করে প্রবেশ করা শুরু করলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এতে এই হিত্তাতুন শব্দটি তাদেরকে বলা হয়েছিল আমরা ক্ষমা প্রার্থী বললে এখানে কিন্তু পাপের স্বীকারোক্তি হয়ে যায়, আর পাপী ব্যক্তি তো ক্ষমা চাইবে, তার মানে হলো আমরা ক্ষমা প্রার্থী মানে আমরা পাপ করেছি, আমাদেরকে মাফ করে দিন, এখানে পাপের স্বীকারোক্তি রয়েছে। হাসান বসরি এবং কাতাদা রাহিমাহুল্লাহ বলেন যে এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। তারপর তাদের সাথে ওয়াদা করা হচ্ছে যে যদি তারা এইটা বলতে বলতে শহরে প্রবেশ করে এবং বিজয়ের সময়েও নম্রতা প্রকাশ করে বা বিনয় প্রকাশ করে, আল্লাহর নিয়ামত এবং নিজেদের পাপের কথা স্বীকার করে তার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদেরকে নিয়ামত আরও বাড়িয়ে দিবেন। ওয়াসানাজিদুল মুহসিনিন, আমি আরও তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। তো এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন তোমরা দেখতে পাবে যে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। দ্বীনের বিজয় হলেই মানুষ দলে দলে দ্বীনে প্রবেশ করে, বিজয় হওয়ার আগে মানুষ একটু কম প্রবেশ করে। এই ক্ষেত্রে যখন মুসলমানরা কোনো বিজয় অর্জন করে তখন তাদের কর্তব্য হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আল্লাহ তাআলার প্রশংসা সহকারে তার গুণগান করা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা। বিজয় করতে গিয়ে বা কাজ করতে গিয়ে যা কিছু ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর প্রশংসা সহকারে তার গুণগান করা, এটা হলো বিজয়ী জাতির কর্তব্য। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ